আপনার মোবাইলেও কি এইরকম মেসেজ আসছে আর আপনি বুঝতে পারছেন না কী করবেন, অথবা এই মেসেজটাকে আপনি ফেক ভেবে নিচ্ছেন, ভেবে কোনো গুরুত্ব দিচ্ছেন না, তাহলে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন এই মেসেজটা কেন আপনার ফোনে আসছে আর এই মেসেজটার জন্য আপনাকে কী করতে হবে। তো সেই সম্পর্কে আমি এই ভিডিওতে সমস্ত ডিটেলসে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি এই মেসেজটা আপনাদেরকে পড়ে শোনাবো এবং এই মেসেজটায় কী বলা হয়েছে এবং কী করতে হবে আপনাদেরকে, তারপরে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করে বলে দেবো। তো এখানে লেখা আছে সাবমিটেড আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্ট ফর আধার নাম্বার, এখানে আধার নাম্বার দেখতে পাবেন অন মাই আধার, এখানে আধারের ওয়েবসাইটটা দেওয়া রয়েছে ফ্রি অফ চার্জেস টিল, এখানে দেখছেন 14/6/2026 এই তারিখ পর্যন্ত এখানে ফ্রি অফ কস্ট বলা আছে। সার্ভিস অ্যাভেলেবেল উইথ চার্জ অ্যাট আধার সেন্টার টোল ফ্রি হেল্পলাইন 1947 UIDAI। তো এই যে মেসেজটা আসছে এখানে UIDAI মানে এখানে আধার সেন্টার থেকে মেসেজটা কিন্তু আসছে, কোনো ফেক মেসেজ নয়। এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে, আপনি চাইলে এই হেল্পলাইনে কল করেও ডিটেলসে জানতে পারেন যে কেন মেসেজটা আসছে। তো এখানে যে ব্যাপারটা বলা রয়েছে, এখানে বলছে আপনাকে আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট স্ক্যান করে এখানে আপলোড করতে হবে আধারের ওয়েবসাইটে গিয়ে, যেটা এখনও পর্যন্ত ফ্রিতে চলছে, কোনো চার্জ নেওয়া হচ্ছে না, ফ্রি অফ চার্জেস। তো এর ডেটটা এখানে দিয়েছে 14/6/2026 পর্যন্ত এই সার্ভিসটা ফ্রিতে আপনি করে নিতে পারবেন। এরপরে যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে পয়সা দিয়ে মানে চার্জ দিয়ে আপনাকে কিন্তু করতে হবে। তো তারপরে কিন্তু আর ফ্রি হয়তো পাবেন না, কারণ আমরা আগেও দেখেছি আধারের সঙ্গে যখন প্যান লিঙ্ক করার প্রথম যখন শুরু হয়েছিল তখন ফ্রি অফ কস্টেই ছিল, কোনো চার্জ ছিল না। কিন্তু তখন যারা করেনি মানে গুরুত্ব দেয়নি তারা কিন্তু পরে দেখতে পেলেন যে তাদেরকে অনেক ফাইন ভরতে হয়েছে। প্রথমেই ফাইন ভরতে হয়েছে 500 টাকা করে, তাও অনেকে হয়তো গুরুত্ব দেয়নি, তারপরে হয়ে গেছে 1000 টাকা। এখন কিন্তু আপনি যদি আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে চান তাহলে কিন্তু আপনার 1000 টাকা ফাইন দিতে হবে। তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই এই ডকুমেন্ট আপডেট, এটাকে ডকুমেন্ট আপডেটও বলতে পারেন, আপনি করে নেবেন অবশ্যই তা যত তাড়াতাড়ি সম্ভব। তো এইটা করতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু আধারের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করে নিতে হবে, যদি লিঙ্ক না থাকে। আর যদি লিঙ্ক থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি ডাইরেক্ট আধারের ওয়েবসাইটে গিয়ে আপনি এই ডকুমেন্ট আপডেটটা আপনি করে নিতে পারবেন। তো এই ডকুমেন্ট আপডেট করার জন্য আপনাদের কি ডকুমেন্ট আপনার কিন্তু লাগবে, তো কী কী ডকুমেন্ট লাগতে পারে আমি সেটা আপনাদেরকে বলে দেবো। তো সর্বপ্রথম আপনারা যেভাবে আপডেট করবেন, তো আপনারা আধারের ওয়েবসাইটে চলে আসবেন, মাই আধার লিখলেই এখানে আধারের ওয়েবসাইটে চলে আসবে, বা UIDAI লিখে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে আপনাদেরকে সর্বপ্রথম এই যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আধার নাম্বার আর ক্যাপচার দিয়ে এখানে লগ ইন উইথ OTPতে ক্লিক করলে আপনার যে নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারে OTP আসবে, দিয়ে আপনি OTP দিয়ে সাবমিট করে লগ ইন হয়ে যাবেন। তারপরে আপনাদের দেখবেন এরকম পেজ খুলে যাবে। এইরকম লগ ইন পেজ খুলে যাওয়ার পর আপনারা এখানে কোণে দেখতে পাবেন ডকুমেন্ট আপডেট বলে লেখা থাকবে। এই যে ডকুমেন্ট আপডেট এটাই কিন্তু করতে বলা হয়েছে ওই মেসেজে। তো যাদের যাদের আধার 10 বছরের পেরিয়ে গেছে, আধার কার্ডের কোনো এখনও পর্যন্ত আপডেট করা হয়নি, কোনো ডকুমেন্ট আপলোড করা হয়নি, তাদেরকে কিন্তু অবশ্যই করতেই হবে এটা, নাহলে কিন্তু আপনাদের আধারটার ট্রানজ্যাকশান বা আধারের সমস্ত কিছু সার্ভিস কিন্তু বন্ধ করে দিতে পারে। আর যতক্ষণ না আপনি আপডেট করেন ততক্ষণ কিন্তু ওটা চালু করবেন না। তো এখানে ডেট আপনি দেখতে পাচ্ছেন 14/6/2026 পর্যন্ত এখানে ফ্রি অফ কস্ট। আপনি চাইলে মোবাইল বা কম্পিউটার নিজেই করতে পারবেন। তার জন্য আপনাকে যে ডকুমেন্টগুলো অবশ্যই আপনি রাখবেন, আপনি এখানে আইডেন্টিটি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ, এই দুটো প্রুফ এখানে চাওয়া রয়েছে। এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি দিতে পারেন প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এইগুলো আপনি দিতে পারেন, পাসপোর্ট, এইগুলো আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি দিতে পারেন। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি ভোটার কার্ড দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই সমস্তগুলো দিতে পারবেন। এবং তাছাড়াও যদি আপনি আরও ডিটেলস আপনি জানতে চান কী কী ডকুমেন্ট লাগবে, আমি বেসিক ডকুমেন্টগুলোর কথা বললাম, আপনি আধার ওয়েবসাইটে চলে আসবেন, এখানে আপনি লিস্টগুলো পেয়ে যাবেন। এই যে লিস্ট সাপোর্টিং ডকুমেন্ট, এটার উপরে ক্লিক করবেন, এখানে সমস্ত লিস্ট পেয়ে যাবেন কী কী ডকুমেন্ট এখানে দেখবেন। আইডেন্টিটি প্রুফ, এখানে আইডেন্টিটি প্রুফের জন্য এখানে কী কী ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে আপনি দেখবেন, এখানে আমি একটু জুম করে নিই। আর এখানে অ্যাড্রেস প্রুফ এখানে দেখতে পাচ্ছেন, এই যে লিস্টগুলো আছে এগুলো কোনগুলো আইডেন্টিটি প্রুফ হিসেবে কাজে লাগবে, টিক দেওয়া রয়েছে সেগুলোই কাজে লাগবে, আর যেগুলো ক্রস দেওয়া রয়েছে সেগুলো আপনি সেই হিসেবে অ্যাড্রেস প্রুফ হিসেবে কাজে লাগাতে পারবেন না। ধরুন আপনি প্যান কার্ড এখানে যদি আমি দেখি আইডেন্টিটি প্রুফ হিসেবে টিক মার্ক দেওয়া আছে, তাহলে আইডেন্টিটি প্রুফে আপনি প্যান কার্ড দিতে পারবেন, কিন্তু অ্যাড্রেস প্রুফে আপনি ক্রস দেওয়া রয়েছে, কিন্তু প্যান কার্ড অ্যাড্রেস প্রুফে আপনি দিতে পারবেন না, কারণ আপনি এখানে দেখছেন প্যান কার্ডে কিন্তু অ্যাড্রেস লেখা থাকে না, তাই দিতে যায় না। এখানে ভ্যালিড ইন্ডিয়ান পাসপোর্ট, তো ইন্ডিয়ান পাসপোর্ট আপনি দেখতে পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ হিসেবেও টিক দেওয়া রয়েছে আর অ্যাড্রেস প্রুফ হিসেবেও ঠিক দেওয়া রয়েছে। তার মানে কি আপনি পাসপোর্ট কিন্তু একটাই
কিন্তু আপনি দু জায়গায় আপনি সাবমিট করতে পারবেন, আইডেন্টি প্রুফ হিসেবে আর অ্যাড্রেস প্রুফ হিসেবে, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। সেই রকমই আপনি ভোটার কার্ড দেখবেন দু জায়গাতেই টিকমার্ক রয়েছে, তার মানে এখানে ভোটার কার্ড আপনি আইডেন্টি প্রুফ আর অ্যাড্রেস প্রুফ হিসেবে দু জায়গাতেই আপনি দিতে পারবেন। তো এই সমস্ত লিস্টগুলো আপনি ভালো করে দেখে নেবেন। আমি বেসিক যেগুলো সবার কাছে থাকে সেই সমস্ত লিস্টগুলোর নামগুলো বললাম, আপনি চাইলে এখানে আরও অনেক নাম লিস্ট রয়েছে, আপনি যদি এর মধ্যে থেকে কিছু দিতে চান আপনি ভালো করে দেখে নেবেন, সমস্ত এখানে লিস্ট এখানে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু এই সমস্ত লিস্টের মধ্যে আপনাকে স্ক্যান করে নিতে হবে পিডিএফে, দুটোই যদি আপনি ভোটার কার্ড দেন তাহলে একটাকে স্ক্যান করে আপনি দু জায়গায় আপলোড করে দেবেন,